সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। ঠান্ডা ওয়েদার, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর হচ্ছে বৃষ্টির দিনটায় মানে গরমটা নেই, তো তার জন্য স্বস্তি, সবাই স্বস্তির একটা নিঃশ্বাস ফেলেছে এই কদিনে। একটুখানি অসুবিধা হলো বর্ষার দিনে, তাও যেন একটুখানি গরমের স্বস্তির থেকে, গরমের অস্বস্তির থেকে এই মানে হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ফ্যান চালাতে হচ্ছে না একদমই। হ্যাঁ, সেটাই ভালো লাগছে। যাই হোক, একটা রান্না নিয়ে মানে আসলাম আজকে তোমাদের কাছে। তোমরা জানো, যেটা আমার মুখে ভালো লাগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি সেটাই দেখানোর চেষ্টা করি। আর গরম করে নিয়ে, হালকা গরম করেছি কড়াইটাকে, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। একদম কচি ঝিঙাগুলো আছে না, একদম কচি, দেখো, একদম কচি ঝিঙাগুলো। এই ঝিঙাগুলোকে একদম ভালো করে কেটে ধুয়ে বেশ করে নিয়েছি। হ্যাঁ, এর মধ্যে আমি দেব তোমার হচ্ছে, দেখো, মশলা, পোস্ত, কাঁচা মানে বাদামগুলো আছে, যে ভাজা বাদামি চিনে বাদামটা, আর পোস্ত, আর সর্ষে, কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা, এমনি লঙ্কার গুঁড়ো একটু, আর হলুদ। এটা দেবো আমি এটার মধ্যে। কিভাবে দেব দেখাচ্ছি। একদম ডিমাচ করা আছে। আমি প্রথমে ঝিঙাগুলিকে এই তেলের মধ্যে ছাড়ছি, ঠিক আছে? তেল দেখো গরম হয়নি বেশি, এই জন্য আওয়াজ হয়নি বেশি, ঠিক আছে? এবার হচ্ছে এই মশলাটাকে আমি অ্যাড করছি এর মধ্যে। এই রান্নাটা করে খেয়ে দেখো, জাস্ট মানে কি বলবে, তুমি এই একটা পদ দিয়েই ভাতটা খেয়ে মানে উঠে পড়বে, বলবে যে, আর বাড়ির পরিজন তারা যারা খাবে তারাও বলবে যে না, আমি এটা দিয়েই খাবো, আর অন্য কিছু খাবো না, ঠিক আছে? একটু মিষ্টি অবশ্যই দেবে। মিষ্টি মিষ্টি একটুখানি যে যেমন খাও দেবে, কিন্তু আমরা একটু মিষ্টি পছন্দ করি, তাই মিষ্টি দিলাম। ঝিঙার মধ্যে না, মানে খেতে গেলে যদি একটু হালকা টাইপের মিষ্টি লাগে না, এই মিষ্টিটা তো একদম গাঢ় মিষ্টি হবে না, আমি যেই প্রকার মিষ্টিটা দিলাম, যাই হোক, ওই টাইপের মিষ্টিটা দিয়ে দেবে। এবার হচ্ছে এটাকে হচ্ছে, গরম হয়নি তো, হাত দিয়ে মাখবে পুরো সুন্দর করে। হ্যাঁ, এবার সুন্দর করে মেখে নিয়ে কি করবে, একদম সুন্দর করে মাখবে উল্টে পাল্টে, আর গ্যাসটাকে একদম ডিম আঁচে রাখবে। আর এই বাটি মানে একটু হালকা মশলা, জল জল একদম দেবে না, ঝিঙা থেকে জলটা বেরিয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে তেলে, সর্ষের তেলে, আর হচ্ছে মশলাতেই সেদ্ধ হবে। আর ঝিঙার তো জল আছে জানোই। যাই হোক, তোমরা এইভাবে করবে, এটাকে করে খেয়ে দেখো, তারপরে কমেন্টে বলো যে না, এটা একদম বাজে খাবার। তাহলে আমি বলবো যে তোমরা খেতে শেখোনি কোনো কিছু। এই রান্নাটা নিরামিষ হিসাবে দারুণ যায়। এটা খেয়ে দেখো। এটা আমার মার আমল, মানে মা তো মারা গেছেন, আমার মা খুব করতেন এটা, আর আমাদের কাছে এটা ফেভারিট ছিল। আর এটা আমি করি, আমার পরিবারের সঙ্গে শেয়ার করি এই রান্নাটা। তারা বলেন যে হেভি টেস্টি, ঠিক আছে? তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। একদম কচি ঝিঙেগুলো, এর মধ্যে না পটল দেবে না কিছু দেবে, খালি ঝিঙে। ঝিঙের মধ্যে যা যা মশলা দিলাম, বাদাম, সর্ষে, আর যে পোস্ত, একটু হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, একটু মিষ্টি, কাঁচা লঙ্কা যে আন্দাজ মতন যে যে ঝাল পছন্দ করো দেবে, আর কাঁচা সর্ষের তেল অবশ্যই দেবে কড়াইয়ের মধ্যে, আবার এমনিতে বাটিতে। যাই হোক, দিয়ে নিয়ে কি করবে, একদম ডিম আঁচ করে, একদম ডিম আঁচ আছে আমার, দেখো এই ডিম আছে, একদম গ্যাসটাকে কমিয়ে বসিয়ে দেবো, ব্যাস। আর কিছু না। এরপরে হচ্ছে তোমার এটা আস্তে আস্তে ডিম আঁচে আছে হবে, ঠিক আছে? আর এইভাবে করে দেখো, অবশ্যই ভালো লাগবে। যদি ভালো না লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। হ্যাঁ, কারণ কি, এই রান্নাটা না, আর আমি আজকে ফুটুনি ডাল করব খালি, মানে এই ডালটা হচ্ছে কি, মুসুরির ডালটা একদম একটু টানবে, একটু ঘন করব, ঘন করে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো এতে। এই ডালটা ভাজার সঙ্গে যে কোনো কিছু হেভি যায়। যাই হোক, ফুটুনি ডাল করছি আজকে, আর কাঁচা সর্ষের তেল দেবে, একটু ফুটে উঠেছে, হালকা গরম জল দিলাম একটু, জাস্ট বেশি ঘন হয়ে গিয়েছিল। তারপরে হচ্ছে, ঠিক আছে, এবার হচ্ছে ঢাকনাটা তুলে দিলাম। হ্যাঁ, 10 মিনিট পরে এলাম। দেখো, ঢাকনা না তুললে তো তোমরাও দেখতে পারবে না, আমিও দেখতে পাচ্ছি না কী অবস্থায় আছে এখন। যাই হোক, দেখো ঝিঙা থেকে কতটা জল বেরিয়েছে, দেখেছো?
একটু উল্টে পাল্টে দেবো, এখনও হতে দেরি আছে। মিষ্টিটা অবশ্যই, তোমাদের নুনের কথাটা বলতে ভুলে গেছি। নুনটা তোমার যখন আমি সর্ষে বা হচ্ছে পোস্ত এটা মশলাটা বেটেছিলাম তখন দিয়েছিলাম, ঠিক আছে? তার জন্য আর পরে আর দিইনি। অবশ্যই তোমরা নুন মিষ্টি টুলি চেক করবে, চেক করে নিয়ে তারপরে দেবে, ঠিক আছে? যাই হোক, আমার ঝিঙা পোস্তটা হয়ে গেছে। হ্যাঁ, এই ঝিঙা ভাপাটা এটা করে খেয়ে দেখো, দারুণ টেস্ট। এক হচ্ছে এটাতেই সবাই হচ্ছে খেয়ে নেবে। একটু কাঁচা সর্ষের তেল দেবো আমি উপর থেকে, ঠিক আছে? ওটা তোমরা দিলেও পারো, না দিলেও পারো। হ্যাঁ, ওটা স্কিপ করেও গেলেও পারো, কিন্তু দিলে পরে একটু টেস্ট হয়। যাই হোক, বেশি দেবো না, অল্প একটুই দেবো। তেল এমনিতেই ছেড়ে গেছে, আর একটুখানি দিলাম। বেশি দিলে পরে ভালো হবে না, তাই অল্প একটু কাঁচা সর্ষের তেল দিলাম। তেলটা ছেড়েই গেছে, দেখো। এই যখনই তেলটা ছেড়ে যাবে এরকম, তোমরা কী করবে, নামিয়ে ফেলবে, ঠিক আছে? তার মানে ভাববে যে ভাপাটা হয়ে গেছে। দারুণ টেস্ট লাগে, তোমরা এইটা এরমভাবে করে খেয়ে দেখো। যদি ভালো না লাগে তারপরে আমাকে কমেন্টে জানাও যে তুমি ভুলভাল আমাদের বলো। আমি মিথ্যা আমার কাছে কোনো নেই, যেটা আমার কাছে ভালো টেস্ট লাগে, ভালো লাগে, সবাই যেটা ভালোবাসে, হ্যাঁ, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আর ওয়েদারটা তো দেখছো, অন্ধকার অন্ধকার ওয়েদার। আর কেমন ওয়েদার দেখো, মেঘ করে আছে, পাশের বাড়ির থেকে দেখা যাচ্ছে তাদের, দেখো বৃষ্টিতে ঘাস ফাঁস হয়ে গেছে তাদের বাড়ি। যাই হোক, বৃষ্টি হলে তো ঘাস তো হবেই। যাই হোক, আর এখন গরমের তাপ থেকে অনেকটাই রেহাই। সবাই ভালো থাকো। এই বর্ষার দিন অনেকে খিচুড়ি পছন্দ করো, কে করো না করো, করে খেয়ে দেখো। আমি তো পরশু দিন খেলাম আমরা খিচুড়ি। যাই হোক, ঠিক আছে, সবাই ভালো থাকো। আর এইভাবে এই কচি ঝিঙে ভাপাটা অবশ্যই করে খেয়ে দেখো, দারুণ টেস্ট লাগে, দারুণ। মানে এই ঝিঙে ভাপা দিয়ে তোমাদের খাওয়া কমপ্লিট হয়ে যাবে। এবার একটা সুন্দর না স্মেল দেয়, ওই স্মেলটাই মনে হচ্ছে কি মানে খাওয়ার অর্ধেকটা মানে আকাঙ্ক্ষাটা বাড়িয়ে তোলে, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সবাইকে। আমার যদি কথায় কারোর খারাপ লেগে থাকে অবশ্যই তার জন্য সরি বলছি। আর কি, লাইক কমেন্ট অবশ্যই করো। আর যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিই। মিষ্টি বন্ধুরা আমার, তোমাদের সাবস্ক্রাইব করলে আমার একটু ভালো লাগবে, ঠিক আছে? ঠিক আছে, রাখছি।